কে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান? এদেশের সরকারি চাকরিজীবীরা এক একজন বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, গৌতম আদানি। সাধারণ সরকারি অফিসারদের ছেলের যদি এই অবস্থা হয়, বুঝেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি চাকরিজীবীদের ব্যাপারে এভাবেই মন্তব্য করেছেন ফারাবী চৌধুরী নামের এক ব্যক্তি। এর প্রেক্ষাপটে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ছাগলকাণ্ড। ঈদ উল আজহা উপলক্ষে বাবাকে উপহার দিতে 12 লাখ টাকায় ছাগল কিনেছেন তার ছেলে ইফাত। তবে সময়ের সঙ্গে ঘোলাটে হয় পরিস্থিতি, পরিবর্তন হয়ে যায় পরিচয়। সম্প্রতি সেই এনবিআর কর্মকর্তা গণমাধ্যমকে জানান ইফাত তার ছেলে নয়, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। তাহলে এই ইফাত কে? ইফাতের পরিচয় খোলাসা করেছেন ফেনীর 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। নিজামুদ্দিন বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। এনবিআরের সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মতিউর রহমান। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের কর্মজীবন শুরু হয় তার। 1990 থেকে 1993 পর্যন্ত কাজ করেন সেখানে। সর্বশেষ উপব্যবস্থাপক পদ থেকে 1993 সালের 1 এপ্রিল যোগ দেন কাস্টমস বিভাগে। 2015 সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন তিনি। 2021 সালের 12 আগস্ট তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 22 ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।